নমস্কার বন্ধুরা, লাউয়ের এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটি হলে দুপুরের এক থালা ভাত এক নিমেষেই উঠে যাবে। আর যারা লাউ খেতে একদম পছন্দ করে না, তারাও কিন্তু চেটেপুটে একেবারে সব ভাত খেয়ে নেবে। তবে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটাকে এখন আমি কেটে নেব। লাউটাকে প্রথমে মাঝখান থেকে আমি ফালি করে কেটে নিচ্ছি, তারপরে লাউটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, ঠিক এইরকম ভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি। এখন আরেক ফালি দিয়ে কেটে নেওয়ার পরে লাউয়ের থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আজকে প্রথম চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন, আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন, আমি লাউগুলোর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন ভালোভাবে পরিষ্কার জলে 1 থেকে 2 বার করে আমি লাউগুলোকে ধুয়ে নেব। লাউয়ের গায়ে আঠা থাকে, তার জন্য 1 থেকে 2 বার অবশ্যই পরিষ্কার জলে আপনাদের ধুয়ে নিতে হবে। লাউটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে কুচিয়েও কেটে নিতে পারেন, অথবা এইরকমভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, লাউটাকে আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পরে দেখতে কিন্তু ঠিক এইরকম লাগছে। এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। মাথাটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন মাথাটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা তো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে অনেক খেয়েছেন, একবার এইরকমভাবে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। দেখুন, ভালোভাবে নেড়েচেড়ে আমি সুন্দরভাবে লাল লাল করে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। মাছের মাথাটা ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। আর কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে যখন চটপটিয়ে ফুটে উঠবে, তখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে মশলাগুলোকে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায়। দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন গ্রেট করে রাখা লাউটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা সম্পূর্ণ লাউটাকে দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে। মশলার সাথে লাউটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তার আগে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফালি করে কেটে দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আরও বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। ভালোভাবে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন আর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। এইরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে এখন আমি দিয়ে দিয়েছি। মাথাগুলোকে একটুখানি ভেঙে ভেঙে আমি লাউয়ের ঘন্টর সাথে মিশিয়ে দেব। ইলিশ মাছের মাথাটাকে ভালোভাবে লাউয়ের ঘন্টর সাথে আমি মিশিয়ে দিয়েছি। লাউয়ের ঘন্ট দিয়ে একটু জল জল মতন বেরোচ্ছে, আর এই জলটা টানাতে গেলে একটু সময় লাগবে। সামান্য পরিমাণে
আমি এখানে 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এই জল ভাবটাকে ভালোভাবে টানিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ওপর থেকে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি শুকনো খোলায় ধনে জিরে গুঁড়ো ভাজা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সেই মশলাটাকে এখন উপর থেকে সামান্য পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই পরিবর্তন হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে লাউয়ের ঘন্টটাকে নামিয়ে নিচ্ছি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে এইরকম লাউয়ের ঘন্ট হলে কিন্তু একদম জমে যাবে। যারা লাউ খেতে পছন্দ না করে তারাও কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।